চলাচলের মাধ্যম। আর সেই রাস্তা যদি হয় মানুষের জন্য বিপজ্জনক, তা মানুষের জীবন নাশের হুমকি স্বরূপ হয়। তেমনি একটি রাস্তাতে আমি আজকে উপস্থিত আছি। এটি হচ্ছে নোয়াখালী জেলার নোয়াখালা গ্রামের কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের রাস্তা। এই রাস্তা দিয়ে প্রত্যেক দিন হাজার হাজার মানুষ এবং বিভিন্ন প্রাইমারি স্কুলের বিভিন্ন শিক্ষার্থী চলাচল করে। বর্ষা মৌসুমে এই রাস্তা দিয়ে চলাচলের অনুপযোগী হয়ে যায়। এ রাস্তা দিয়ে বিশেষ করে প্রাইমারি স্কুলের ছাত্রছাত্রীরা ঠিকমতো আসা যাওয়া করতে পারে না, এমনকি এর ফলে তাদের শিক্ষার বিভিন্ন ব্যাঘাত ঘটে। আজ আমরা সে সম্পর্কে জানবো এই এলাকার কিছু ভুক্তভোগী মানুষের কাছে এবং এই এলাকার প্রাইমারি স্কুলের বিভিন্ন শিক্ষার্থী এবং শিক্ষকের কাছে। আমার নাম নোয়াখলা কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমার নাম সুমাই ইসলাম। আমাদের বর্ষাকালে এখান দিয়ে যাওয়া আসা করতে আমাদের অনেক কষ্ট হয়। সরকারের কাছে আমাদের আবেদন, আমাদের এই রাস্তাটা যেন ঠিক করে দেয়। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডিল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি মোহাম্মদ মাহমুদ খান, নোয়াখালা কাদেরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। আসলে এই রাস্তাটা আমাদের দীর্ঘদিনের সমস্যা। এখানে আমাদের বাচ্চারা আসা যাওয়া করতে অনেক সমস্যা হয়, বা একটু বৃষ্টি হলে বা কোনো সময় একটু সমস্যা হলেই এখানে পানি জমে যায়, বা দেখা গেছে কাদা হয়ে যায়। কাদার কারণে বাচ্চারা আসা যাওয়া করতে পারে না। তাছাড়া দেখা গেছে অনেক বাচ্চা সাইকেল বা আমরা মোটরসাইকেল নিয়ে আসি, কিন্তু যখন বর্ষা হয় বা একটু বৃষ্টি হয় তখন আসলে আসা যায় না। দেখা গেছে সামনে পাকা রাস্তা, ওইখান থেকে আসলে নেমে স্কুল পর্যন্ত আসাটা অনেক কষ্টকর হয়ে যায় আর কি। তো আসলে শুকনো মৌসুমে আসলে হাঁটাটা একটু কষ্ট হয়ে যায়, কারণ দেখা গেছে রাস্তা ভাঙা, এবং কি এখানে সোলিং করছে কিন্তু সোলিংটা এটা ভেঙে চুরে গেছে আর কি। এখন এই কারণে আসলে যাওয়া আসাতে একটু সমস্যা হয়ে যায়। আসলে আমাদের আবেদন, বা আমাদের বাচ্চাদের বা স্কুলের ছাত্রছাত্রী যারা আছে, শিক্ষকরা যারা আছে, সবার পক্ষ থেকে আমাদের আবেদন যে রাস্তাটা যাতে একটু দ্রুত সংস্কার করা হয়, যাতে আমরা ভালোভাবে বাচ্চারা যাইতে পারে, আসা যাওয়া করতে পারে। আমরা বর্ষাকালে এখান দিয়ে রাস্তাঘাট দিয়ে আসা যাওয়াতে আমাদের অনেক কষ্ট হয়, প্রচুর কাদা হয়। সামান্য বৃষ্টি হলে আমাদের কষ্ট হয়, প্রচুর কাদা হয়ে যায়। তাই সরকারের কাছে আমাদের আবেদন যে আমাদের এই রাস্তাটাকে অতি শীঘ্রই ঠিক করে দেওয়ার। বর্ষাকালে এই রাস্তা দিয়ে আসা চলা করতে কষ্ট হয়, আর সামান্য বৃষ্টি হলে প্রচুর প্রচুর কাদা হয়ে যায়, তাই আমাদের আসা যাওয়া করতে কষ্ট হয়। ভালো জি। আমাদের এই রাস্তাটা দীর্ঘদিন থেকে অনেক সমস্যা, খাতাগন্ধে কবে এই রাস্তাটা নতুন রিপেয়ারিং হয়েছে তা আমিও বলতে পারি না। ঠিক আছে, আমার এই ভ্যান নিয়ে বা পিক আপ নিয়ে প্রতিনিয়ত যাওয়া আসা করি। অনেক অ্যাক্সিডেন্ট, মালামাল এদিক সেদিকে পড়ে যায়, মানুষের অ্যাক্সিডেন্ট পড়ে যায়। এখানে তো ভালোই আছে, ওইদিকে ভিতরে গেলে আরও অনেক গর্ত, অনেক সমস্যা দেখবে। ঠিক আছে, অনেক জায়গাতে রাস্তার অর্ধেক পড়ে গেছে। ঠিক আছে, এখন এই রাস্তাটা কেন সংস্কার করা বলতে পারে। অনেক সমস্যা, ডেইলি আপনার একটা দুটো অ্যাক্সিডেন্ট হয়, ভ্যানের চাকা ভেঙে যায়, ভ্যানের টিউব লিক হয়ে যায়, এবং আপনার এই ইয়েতে মালামাল নিয়ে, মানুষ যাত্রী নিয়ে অনেক পড়ে যায়। এখানে আপনি আরও ভিতর দিকে গেলে দেখবেন যে অনেক রোডের অর্ধেক পুরাটাই নেই, পুরা রোডের একেবারে ভাঙ্গা যে অবস্থানটা, এইটা আপনারা দেখবেন, পুরোটা ভিডিও করবেন বা তুলে নেবেন, দেখাবেন কর্তৃপক্ষদেরকে। আমরা অনেকবারই বলছি, কিন্তু কোনো কাজে তারা নেয় না আমাদের। আচ্ছা, এই সড়কটার নামটা? আমাদের এই সড়কে হলো আপনার কাদেরিয়া স্কুলে যাওয়ার সড়কটা, এবং কি বক্সিবাড়ির দরজা কাউসান মেম্বারের দোকানে যাওয়ার এই সড়কটা চলে গেছে মল্লার হাটখোলা চৌকিদার বাড়ির দরজা পর্যন্ত। আপনার বিশ্বাস যদি না হয়, আপনি এই পুরাটা ভিডিও করে দেখেন রাস্তার কি অবস্থা, আমরা যাইলে দেখতে পারবেন। আমি একজন স্টুডেন্ট। আমাদের এখানে একটু মেঘ বৃষ্টি হইলে এই রোডটাতে অনেক কোনো গাড়ি চলাচল করতে পারে না, আমরা স্কুলে যেতে পারি না। এই রাস্তাটা যদি ঠিক করে দেয় আমরা ভালো মতো যেতে পারবো, মানুষ টানুষ অনেক আছে, যেতে পারবে, গাড়িটাই চলাচল করতে পারবে। আমাদের বাড়ির পাশে একটা প্রাইমারি স্কুল আছে, আমার ছোট ভাই বোন রাস্তা দিয়ে যাওয়া আসা অনেক সমস্যা হয়। আমিও রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক সমস্যা হয়, রাস্তায় অনেক কাদামাটি হয়। আবেদন আমাদের রাস্তাটা একটু পরিপূর্ণ করে পাকা হয়ে গেলে ভালো হয় আর কি। হ্যাঁ ভাই,
ও বাইরে ভাই কথা শুনে না নাকি? একজন সন্তান, আমাদের এখানে একটা প্রাথমিক বিদ্যালয় আছে। আমাদের এখানে দূর দূর দূরান্ত থেকে অনেক ছাত্রছাত্রী আসে পড়ালেখা করার জন্য। তো আমাদের এখানে বর্ষার মৌসুমে রাস্তাঘাটে হাঁটাচলা করতে অসুবিধা হয়, রাস্তাটা হলে ভালো হয়। ক্লাস ছাত্রছাত্রী আছে, এখানে বর্ষার সময় রাস্তা দিয়ে হাঁটা চলা করতে অসুবিধা হয় কাদার কারণে। তাই সরকারের কাছে আবেদন আমাদের রাস্তাটা যেন খুব তাড়াতাড়ি রাস্তা শুধু একটি পথ নয়, এটি হচ্ছে মানুষের জীবন রেখা। আর এই জীবন রেখা যদি শেষ হয়ে যায় তাহলে মানুষের দুঃখ দুর্দশার শেষ থাকে নাই। তাই এই এলাকার মানুষের একটা আবেদন, এই রাস্তাটি খুব দ্রুত সংস্কার করার ব্যবস্থা করলে তারা চিরকৃতজ্ঞ থাকে।